চলো আজ তোমাদের কাছে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই বাড়িতে চিকেন রান্না করো, আমি একটু আলাদা রকম চিকেন রান্না করে দেখাবো আজ তোমাদেরকে। আমি আজকে সব পোড়া মশলা দিয়ে রান্না করব। তো আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি পোড়াবো, পুড়িয়ে তারপর মিক্সিতে ঘুরিয়ে তারপর রান্নাটা করব। তো চলো দেখে নেওয়া যাক রান্নাটা। দেখুন আমি এখানে একটা স্টিকের মধ্যে পেঁয়াজ, আদা, রসুনগুলো সব পুড়িয়ে নিলাম। পুড়িয়ে এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে রেখে দেবো। এবং আলাদা করে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, ওইটা তেলে যখন মাংসটা কষা হবে তখন। আলু আগে থেকে ভেজে নিয়েছি, আর চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেনের মধ্যে লবণ, হলুদ আর লেবু দিয়ে কিছু সময় ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা 30 মিনিট 20 মিনিট মতন রাখতে পারেন আপনারা। দিয়ে তারপর আমি এখানে তেলে ভেজে নেব মাংসটাকে। এতে মাংসের যে কাঁচা গন্ধটা সেটা দূর হয়ে যাবে। তো চলুন আমি পুরোটা ভেজে নিই। ভেজে নেওয়ার পর আমি এখানে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল নিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর পেঁয়াজ দিয়ে ভালো করে তারপর ওই পোড়া ম্যারিনেট করে মশলাটাকে দিয়ে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ পরিমাণ মতন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। কষার পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন আপনি এখানে চিকেনটা যে তেলে কষে রেখেছিলেন ওটা ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করার পর যখন কিছুটা ফুটে আসবে তখন আমি আলুটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট মতন ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে কিছু সময় মাংসটা সেদ্ধ হয়ে আসবে এবং আলুগুলোও যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি মিট মশলা আর গরম মশলার গুঁড়ো 1 চামচ করে দিয়ে দেব। দিয়ে দেখুন এরকম কষা কষা একটা ভাব চলে এসছে এবং কিছুটা আমার সেদ্ধ হয়ে এসছে। তাই জন্য আমি আলাদা করে গরম জল করে রেখেছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 10-15 মিনিট মতন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফোটানোর পর যখন আমার মাংসটা একদম রেডি হয়ে যাবে তখন আমি নামিয়ে সার্ভ করে দেখাবো। তো চলো, যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নাও। এরপর আমি আরও নতুন নতুন ভিডিও দেব যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।